বিপিএলে আপনি যদি দর্শক চান তাহলে অবশ্যই সেই ম্যাচটা হতে হবে ফরচুন বরিশালের। কারণ পঞ্চপাণ্ডবের ৩ পাণ্ডব এক দলে খেলে, সেটা ফরচুন বরিশাল। তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই ৩ জন খেলার কারণে বরিশালের একটা ভালো ফ্যান বেস আছে, প্লাস তারা গেলবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সো এই কারণে তাদের একটা ফ্যান বেস আসবে খেলা দেখতে, এটা স্বাভাবিক। সো যেই দিন দেখবেন যে বরিশালে খেলা আছে সেদিন দর্শক থাকবে। সেকেন্ড, যেদিন দেখবেন ঢাকার খেলা ওই দিন দর্শক বেশি আসবে, কারণটা রাজধানী এবং কারণটা শাকিব খান তার দল, এই কারণে। তৃতীয়ত হচ্ছে রংপুর রাইডার্সের দিনে একটু টুকটাক ম্যাচ দেখবেন, যেমন আজকে আপনারা প্রথম ম্যাচে দেখেছেন যে বিপিএলের সেকেন্ড দিনের প্রথম ম্যাচটা দর্শক ছিল না। এখন রংপুরে ম্যাচের জন্য কিছু মানুষ এসছে, কারণ রংপুরে বড় তারকা না থাকলেও রংপুর অনেক বছর ধরেই তাদের ফ্র্যাঞ্চাইজির নাম ঠিক রেখেছে, অনেক প্রফেশনালিজমের মধ্যে আছে, তাই তাদের একটা নির্দিষ্ট সংখ্যক হলেও একটা ফ্যান বেস আছে। এই ৩ দল বাদে বাকি যে দলগুলো আছে তাদের আসলে ভক্তরা থাকলেও সেটা আসলে ওই বিভাগের মানুষজন দেখে হয়তো বা সাপোর্ট করবে টিভিতে দেখে, বাট খেলা দেখতে আসবে এরকম খুব একটা না। এর একটা বড় কারণ সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা নেই। আপনি দেখেন আজ চিটাগংয়ের ম্যাচ ছিল, কিন্তু আপনি মাঠে দর্শক দেখেছেন? দর্শক ছিল না। এমনকি মাঠের বাইরেও কিন্তু কাউন্টারগুলো ফাঁকা ছিল, কেউ ছিল না। এর কারণ সাকিব আল হাসান চিটাগংয়ের নেই, তাছাড়া চিটাগংয়ের ভালো কোনো প্লেয়ারও নেই। আবার সিলেটে যদি মাশরাফি বিন মুর্তজা থাকতো তাহলে আজকে আরও অনেক বেশি মানুষ থাকতো এই সেকেন্ড ম্যাচটাতে। তাই দর্শকদের ভাটা পড়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশের ক্রিকেটটা আসলে সাবকন্টিনেন্টের ক্রিকেটটা এরকম, আমরা ব্যক্তি নির্ভর ক্রিকেট খুব পছন্দ করি। কোনো একজন তারকা ক্রিকেটার থাকলে তখন তাকে কেন্দ্র করে একটা ফ্যান বেস তৈরি হয়। ঠিক এই কারণে সিলেটের আমরা দেখেছি গেল ২-৩ সিজনে মাশরাফি বিন মুর্তজা যখন ছিলেন তার কারণে মানুষজন খেলা দেখতে আসতো মাশরাফির জন্য। এখন মাশরাফি নিয়ে সিলেটের মানুষজনের আসলে এই রাজধানীর মাঠটায় মানুষজন না আসাটা স্বাভাবিক। তবে হ্যাঁ, চট্টগ্রাম এবং সিলেটের দর্শক হবে কোন দিন? যখন সিলেটে খেলা হবে সিলেটের ম্যাচ, চট্টগ্রামে হবে চট্টগ্রামের ম্যাচ, তখন আসলে আশা করা যায়। বাট এমনিতে রাজশাহী বলেন বা খুলনা বলেন, এই দলগুলোর আসলে খুব একটা সাপোর্টার না আসাই স্বাভাবিক আর কি, এটাই আমার মনে হয়। হ্যাঁ, প্রথম কথার সাথে যদি আপনি সেকেন্ডে একটা সিন করেন, আপনি দেখবেন যে যদি সাকিব আল হাসান যদি খেলতে পারতেন তাহলে হয়তো বা অনেক দর্শক থাকতো। যদি মাশরাফি বিন মুর্তজা খেলতে পারতেন তাহলে হয়তো অনেক বেশি দর্শক থাকতো। এখন আপনি দায়বদ্ধতার জায়গায় আমি একটুখানি বলবো যে সাকিব খেলতে পারবেন না, মাশরাফি খেলতে পারবেন না, এটা আপনি আগে জানিয়ে দিতেন, এটা ড্রাফটির নামটা না উঠাতেন, তাহলে দর্শকদের এত এক্সপেকটেশন বাড়তো না। যেহেতু আপনি ড্রাফটে নাম উঠালেন, তারা দলও পেলো কিন্তু খেলতে পারলো না, এইটার দায়ভার তাদের আসলে নিতে হবে, কিছু করার নেই। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার জানি আসলে ক্রিকেটটা কেমন হচ্ছে, বিসিবি কী করতে, এগুলোতে আসলে কিছু বলার নাই, বাট হলে হয়তো ভালো হতো। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।